বলি ও ললিতা, দেখো বলি এখনো তো আসেনি রে। এখনো তো কেউ আসেনি। বলি আমি একটা গান করি তাহলে মথুরা চলে আসবে। তুমি একটা গান করো তাহলে সবাই চলে আসে। হ্যাঁ বলো। তুমি ওই মথুরা বাজারে যেতে যেতে না, হ্যাঁ একটা খুব সুন্দর করে গান আচ্ছা করো। সুন্দর করে গান করছি। দেখো তবেই তোমার মায়েদের মনে ধরবে, তবে আমার মায়েরাও না হেঁটে হেঁটে তোমার কি ভালো লাগছে তো? ভালো লাগছে? আচ্ছা বেশ বেশ, তাহলে চলুন সবাই মিলে মথুরা ঘাটে যাই। ওই মথুরা বাজারেতে ওই না যাবো সবাই, কি একসাথে যাবো তো? হ্যাঁ একসাথে। ওই গেলে চোখে করবি দর্শন ও ললিতা, ঘরেতে থাকে না আমার মন, ও ললিতা, ঘরেতে থাকে না আমার মন।
হয়েছিল? বলে সবাই দুধে দুগ্ধ বিক্রয় করবেন তো? আচ্ছা বেশ, হবে তো? আচ্ছা। ও বলাই মা, কি গো রাধে? দেখো আমরা তো চলে এসেছি এখানে। হ্যাঁ গো। এবার তো দুধে দুগ্ধ বিক্রয় করতে হবে। কি বলেছো রাধে? তা বলি শোন না, আমি কিন্তু এই গাছতলাটাতেই বসবো। ও গাছতলাতেই বসবে? বলি কই রে ললিতা, তুই এখানে বসবি তো? আমি এখানেই বসবো। বিশাখা, তুই এখানে বসবি তো? হ্যাঁ আমি এখানেই বসি। আচ্ছা তুই এখানেই বস। হ্যাঁ বলছি ও রাধে, হ্যাঁ গো। তোমরা না মন দিয়ে বিক্রয় করবে। বলছি ও ললিতা, তুই কিন্তু কোনো দিকে তাকাবি না। আচ্ছা বুঝবো। ও রাধে, হ্যাঁ গো। মনোযোগ দিয়ে তুমি বিক্রয় করো। এই ফাঁকে আমি একটু ইষ্ট আর নামতে এই জপ ফাঁকে করে আমি আসি। একটু মায়ের সাথে কথা বলে নিই। ঠিক আছে আচ্ছা, রাধে, বেশ। ঠিক আছে। তা বলি কাউকে জিজ্ঞাসা করা হয়নি, সবাই ভালো আছেন তো? হ্যাঁ একটু জোরে বলুন, ভালো আছেন কি? গলা বসে গেছে কেন? কালকে নেচে নেচে নিচে নিচে গলা বসে গেছে। আমার তো দিন রাত এত নাচছি, কিন্তু আমার এটা গলা বসে গেছে। আমরা তো গানও করছি, কথা বলছি, গানও করছি, নাচছি, সব কিছু করছি, আমার তো কোথায় গলা বসে গেছে? ও তা বলি মা, এটা ক বছর হচ্ছে? 2 বছর এটা নিয়ে। আগের বছর হয়েছিল। হ্যাঁ সব জানি। তা মা, এই যে এত সুন্দর করে হরিবাসর হচ্ছে, একটু স্বাস্থ্য কথা বলি মা। অনেক তো নাচানাচি হলো, আবার হলো, একটু স্বাস্থ্য কথা বলি। সব কিছু দরকার আছে, নাচানাচিরও দরকার আছে, আবার কিছু স্বাস্থ্য কথা জানার দরকার আছে, যেটা আমাদের জীবের জন্য উদ্ধারের কারণ হবে। তা মা, এটা হলো কলির যুগ, সবাই জানেন তো এটা কলির যুগ জানেন। তাই কলির যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেন এসেছেন? না এসেছেন কেন? না নমস্কার। তা এই কলির যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন কেন? না তার নামটা চৈতন্য মহাপ্রভু হয়েছেন কেন? না এই যে আমাদের মতো জীব, আমরা যখন মাতৃগর্ভে যখন যন্ত্রণা সহ্য করছিলাম, তখন ভগবানকে বলেছিলাম যে ওগো দয়াময়, তুমি এই যখন যন্ত্রণা হতে আমায় মুক্ত করো। তখন মহাপ্রভু বলেছিলেন যে ওহে জীব, তুমি এই মর্তধামে গিয়ে কি করবে গো? তখন আমরা বলেছিলাম যে প্রভু, ওই মর্তধামে গিয়ে আমরা তোমার নাম সংকীর্তন করব। কিভাবে? না প্রভু, তুমি যদি আমায় দুটো হাত দাও, এই হাত দুটো দিয়ে আমি তোমার সেবা পূজা করব। আর কি বলছে? না প্রভু, তুমি যদি এই পা দুখান দাও, এই পা দুটো দিয়ে যেখানে যেখানে হরির নাম সংকীর্তন হবে, সেখানে সেখানে আমি যাব। আচ্ছা আর কি? আর কি সব? না প্রভু, তুমি আমায় দুটো নয়ন দাও। না তুমি নয়ন দিয়ে কি করবে? এই নয়ন দিয়ে আমি তোমায় দিবারাত্রি দর্শন করব। আচ্ছা হলো। তারপরে কি বলছে? ও প্রভু, তুমি আমায় দুটো কর্ণ দাও, মানে কান। না তুমি কান দিয়ে কি করবে গো? না আমি কান দিয়ে তোমার নাম সংকীর্তন শ্রবণ করব। আচ্ছা, আর কি বলছে গো? না প্রভু, তুমি আমায় বদন দাও। না তুমি বদন দিয়ে কি করবে গো? এই বদন দিয়ে আমি তোমার প্রসাদ সেবা করব। প্রভু আমাকে সবকিছু দিয়েছি, কিন্তু কাজে কটা লাগাতে পেরেছি। একটা ছোট্ট কথা বলি। ভগবান নিজেকে বলেছেন, আমার হতে আমার নাম বলো, আমার নাম হতে আমার ভক্ত বলো। তাহলে কি ভগবান কি সহ্য করতে পারে না গো? ভগবান কোন ভক্তের মনের অহংকার আর কোন ভক্তের এই নয়নের দুটোটা জল সহ্য করতে পারে না। ভগবান সব দিয়েছে, হাত, পা, কান, চোখ, মুখ, বাড়ি, দাদা বৌদি, মা বাবা বোন সব কিছু দিয়েছে, মা অঙ্গে পতঙ্গ সব দিয়েছে, কিন্তু আমাদের মধ্যে একটা খামতি হলো ভক্তি। এই হাত দুটো দিয়ে আমরা কত অকাজ কুকাজ করছি, কিংবা করছি না, স্বীকার করতে পারবো যে করছি না? পারবো? করছি তো। এই পা দুখান দিয়ে আমরা যাব বলেছি কোথায়? যেখানে তোমার হরিনাম সংকীর্তন হবে। কিন্তু যাচ্ছি কোথায়? যেখানে অকাজ
ভক্ত করে আমরা সেবা করছি। ওমা একটু যদি দেখি অন্তরঙ্গদের একটু ভেবে দেখি, ওরাও মানুষ, ওদেরও কাটলে কষ্ট হয় যতটা আমাদের কষ্ট হয়। আজ আমি এই দাদা ভাইদের পিতাকে বলতে পারি না, এখানে এসেছি হরিকথা কৃষ্ণ কথা শোনাবার জন্য। না, আজ অনুষ্ঠান শেষ হয়ে গেলে কাল চলে যাবে, আর আমি এসে বলতে আসবো না। বাবু, যতক্ষণ হরিবাসনে থাকবি এই কান দুটো সতেজ রাখবে। কেন বলুন তো? কারণ এই কান দুটো সতেজ রাখলে অনেক, এই কানে অনেক অকথা কুকথা আসে না, কিন্তু আপনি যদি ভালো হয়ে থাকেন না, এই কান দুটোতে কিছু ভালো কথাও যাবে। যেমন দেখুন, ভগবান নিজ মুখে বলেছেন যে যে ছাড়ে না আমার, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ, আর যে ছাড়ে না আমার পাশ তার হই আমি দাসের দাস। তাই করবে না আনন্দে হরি 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 ভগবানের নাম বলি। আমাদের সবাই বিক্রয় হয়ে গেছে, কিন্তু আমার একটু হয়েছে, আমি বাড়ি নিয়ে যাব, বাড়ি গিয়ে গোবিন্দ সেবায় লাগবো। আচ্ছা রাধে, চলো না, বলো চলো তাহলে আমরা যমুনা নদীর তীরে যাই। চলো চলো। ও রাধে, দেখো আমি তোমায় কি বলছি জানো তো? কি বলছো? রাধে তোমায় বারে বারে করছে যে মানা, যমুনাতে জল আনতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করছে যে মানা, করছে যে মানা, যমুনাতে জল আনতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে।
বললো রাধে রাধে। ওই রাধে রাধে হবে? রাধে বললে তবে কিন্তু কৃষ্ণ আসবে, নাহলে গান শোনা। আমি বলবো বৃন্দাবন মে, আপনারা বলবে রাধে রাধে, হবে? বলো রাধে রাধে। ওরকম না, ভালো করে বলতে হবে, জোরসে। রাধে 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 রাধে। এর পেছনে কি হয়েছে গো? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়নি নাকি? বলে ও বাবা ঠাকুর, বলি রাধে রাধে কি হবে না? হবে, জোরসে বল একটু। বলি বৃন্দাবনী, জোরসে সবাই মিলে রাধে 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 রাধे वृंदावन में श्याम कुंड में राधा कुंड में बरसाना में नंदगांव में राधे 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 वृंदावन में केशी घाट में श्याम कुंड में राधे राधे। जोर से बोलो, जोर से बोलो, जोर से बोलो। राधे राधे কিন্তু জানো আমার এই যমুনাকে দেখে বড্ড ভয় লাগছে গো। বড্ড ভয় লেগেছে গো? বলাই মা, বলো না। বলি আমরা তো চলে এলাম যমুনা তীরে। বলছি দেখো আজকে যমুনার জল একদম টলটল করছে। কি বলেছো রাধে? আর খুব আমার টলটল করছে। আমার বড্ড ভয় লাগছে বলাই মা। তোমার বড্ড ভয় হ্যাঁ লেগেছে? গো, আমার খুব ভয় লাগছে। আর কি মনে হচ্ছে জানো তো? কি মনে হচ্ছে গো? ও মা, আমার কিন্তু যমুনা দেখে বড্ড ভয় লেগেছে। আপনাদের ভয় লাগছে? ভয় লাগেনি? ভয় নাকি লাগে? কি কথা? এটা কোনো কথা? আমাদের সবার ভয় লাগছে। তোর ভয় লাগছে? না, আমার একারই ভয় লাগছে। কি মনে হচ্ছে জানেন তো? যমুনার কালো জল কেমন করে টলমল। বড্ড ভয় লাগছে। কি করে পারাপার হই বলো তো? কি করে পার? দেখো না আছে দড়ি না আছে গন্ডানি। ঠিকই বলেছো রাধে। কি করে পার হই বলো তো? কি করে পার হবে? হ্যাঁ, বলছি ও রাধে। হ্যাঁ বলো। আমরা তো সব মেয়েরাই রয়েছি গো। হ্যাঁ গো। তাই কি বলছি জানো? কি বলছো? ওই কাপড় তুলেই পার হয়ে যাবে। হ্যাঁ, এ কি কথা? ও বলেন না, কি গো রাধে? বলি কাপড় তুলে তুলে পার হয়ে যাবে? হ্যাঁ গো। দেখতে পাচ্ছ না সবাই কত বসে আছে, এখানে কত লোক বসে আছে। কিন্তু ও রাধে, হ্যাঁ গো, আমি কি বলছি জানো তো? তুমি কেন যাও? তোমার কতজন ওই বয়স হয়ে গেছে তোমার এখন। ও তো ওই 80-90 বছর বয়স। এই বুড়ি কোনো লজ্জা আছে? বলছি ও সখী, আমার রাধারানী কি বলছি জানিস তো? বলছি নাকি কাপড় তুলে পার হওয়া যাবে না। এই বড়াই মার মাথা এই
হবে গো। নাবিককে ডাকবো? হ্যাঁ গো। বলছি ও সখী, বলছি তুই একটু ওই নাবিককে ডাক দে তো, আছে নাকি এখানে? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। আমি নাবিককে ডাকবো? হ্যাঁ গো। আরে আমার ডাকে আসবে না গো, তুমি একবার ডাকো। আমি ডাকবো? তুমি ডাকো। দেখি আসে না। হ্যাঁ গো। ও রাধে, তুমি দাঁড়াও দাঁড়াও, আমি নাবিককে ডাক দিচ্ছি। বলি ও নাবিক ভাই, ও নাবিক ভাই। ও মনে মা, কি গো? তোমার ফাটা গলাতে নাবিক আসবে না। হাঁটা গোলাতে আসবে না? একেবারে আসবে না। তাহলে না আমার রাধেকেই বলি ডাক। হ্যাঁ গো, রাধেকে বলো। বলি ও রাধে, বলো গো। বলছি আমার এই ফাটা গলাতে নাকি নাবিক আসবে না। আচ্ছা। তাই কি বলছি জানো? কি বলছো গো? তুমি এক মনি এক প্রাণী, আত্ম সমান মন করে তুমি মাঝিকে ডাকো না গো রাধে। আচ্ছা বেশ বেশ, তাই ডাকছি। রাধে 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 হৃদি ভূষণ আমার हमारे डाको गो।